পুকুর পুষ্করিণী চষি দেখলে আমাদের পুকুর আছে এনে দোপা খেত শেষে দেখলেন পানি ফুনি হয়ে গেছে, সেই হিসেবে করলাম একর করে দিই, বৃষ্টি বাদল হচ্ছে, আবার আমাদের মোটর আছে, সেই হিসেবে আমরা মাছের আবাদ করি। প্রায় 4-5 একর আছে এনে, ইনশাল্লাহ মাছ যদি আল্লাহ কোনো ভালো না দেয়, আল্লাহ ভালোই হবে, খারাপ আর হবে না। দর্শক, দেশ ও প্রবাসে যে যেখান থেকে আজকে প্রতিবেদন দেখছেন, RS টিভি 01 কৃষি চ্যানেলের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজ এসেছি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উল্লাপাড়া পৌর 8 নম্বর ওয়ার্ড সিংহক্ষেতে গ্রামে। তুলে ধরবো আজকে এই সিংহক্ষেতে গ্রামের একজন মৎস্য খামারির সফলতার গল্প। বন্ধুরা, সেই ভাই ধানের জমিতে মাছ চাষ করেছেন। দেখবো সে কি কি জাতের মাছ চাষ করেছেন এবং কতদিন আগে ছেড়েছেন, কতটুকু লাভবান হবেন, সে কি কি প্রয়োগ করে এই জমিতে, তার বিস্তারিত তথ্য এবং ভিডিও প্রতিবেদন। তো বন্ধুরা, দেরি না করে চলে যাই মূল প্রতিবেদনে। আমার নাম মোহাম্মদ ইউসুফ আলী, আমার বাড়ি হলো সিংহগাতি, থানা উল্লাপাড়া, জেলা সিরাজগঞ্জ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই, আপনি ভালো আছেন তো? হ্যাঁ ভাই, ভালো আছি। তো ভাই, দেখছি আপনি এই মাঠে স্প্রে করছেন। স্প্রে করছি ভাই, মাছ ছাড়ছি তো, ধানের জমি ঘাস ছিল, এই ঘাসের জন্য মাছ দৌড়ে পারছে না, আর মানে এই স্প্রে করলে পারে খাদ্য হবে, পচে যাবে ঘাস, আর পানি পরিষ্কার হয়ে যাবে, খাদ্য হবে, জঙ্গলও কমে যাবে। আপনি এই জমিতে মাছ চাষ করেছেন? হ্যাঁ হ্যাঁ। ধান কাটার পর? হ্যাঁ, ধান কাটার পর বৃষ্টির জল জমার কারণে মাছ চাষ করেছেন? হ্যাঁ হ্যাঁ। ভাই কি জাতের মাছ চাষ করেছেন এই জমিতে? এখানে মাছ দেওয়া আছে হাংরি আছে, বাটা আছে, বাউস, সিলভার, রুই, গেলাস, পুঁটি আছে, মাছ আছে 7-8 রকমের মাছ আছে, 7-8 রকমের মাছ আছে জায়গা। ভাই, হ্যাঁ ভাই, এই জমিতে আপনি যে মাছ চাষ করছেন, হ্যাঁ, কিভাবে উদ্বুদ্ধ হলেন? কার দেখা দেখে এটা শুরু করলেন? এটা আমরা পুকুর পুষ্করিণী চষি দেখলাম আমাদের পুকুর আছে এনে দোপা খেত শেষে দেখলেন পানি ফুনি হয়ে গেছে, সেই হিসেবে করলাম একর করে দিই, বৃষ্টি বাদল হচ্ছে, আবার আমাদের মোটর আছে, সেই হিসেবে আমরা মাছের আবাদ করছি। কারোর বুদ্ধি নেন, নিজেরই বুদ্ধি দিয়ে একটা কাজ করলাম। ভাই, এখানে ধান দেয় একটা পুকুর লাগতো, অনেক টাকা লাগে, সেই হিসেবে তো অনেক বড়, প্রায় 4-5 একর আছে এনে, ইনশাল্লাহ মাছ যদি আল্লাহ কোনো ভালো না দেয়, আল্লাহ ভালোই হবে, খারাপ আর হবে না। ভাই কতদিন আগে থেকে মাছ দিয়েছেন এই জমিতে? এই জমির মাছ দিতে থেকে পরে তাও 2 মাস আগে। 2 মাস আগে? 2 মাস আগে। বাটা মাছ আনুমানিক কতটুকু হয়েছে? বাটা মাছ তো আনুমানিক তাও এই সামের হয়ে গেছে। কতটুকু হয়ে গেছে? মানে হয়ে গেছে, বিক্রি করার যোগ্য প্রায় হয়ে গেছে? হ্যাঁ, বিক্রি করার যোগ্য প্রায় হয়ে গেছে। ভাই আপনি কতটুকু জমির মধ্যে মাছ চাষ করেছেন? এখানে আছে আপনার 3 একর। 3 একর? 3 একর। তাহলে 3 গুণন 3 9। হ্যাঁ, 9 বিঘা জমিতে মাছ চাষ করেছেন? মাছ চাষ করেছি জলের ভিতরে? জলের ভিতরে। তো ভাই, এই মাছ চাষ করে আপনি কতটুকু লাভবান হতে পারবেন আমার দর্শকদের একটু জানান। লাভবান আশা করি, আমি তো লাভের আশার জন্য ছাড়ছি, এখন তো মাছটা মারি নেই, এখন তো খরচ করছি, এটা এনে প্রথম, এই জায়গা প্রথম, আর ওদের ওখানে পুকুর আছে ওখানে তো অনেক করছি, ওর তো হিসাব চলবে না, এটাই আশা করি লাভবান হবো আর কি, আল্লাহ এখন দুর্যোগ না দিলে লাভবান হবেন। ইনশাল্লাহ লাভবান হবো। দর্শক, এই ভাই কিন্তু আশা করছে যে ধানের জমিতে মাছ চাষ করে সে লাভবান হবে। ভাই আরেকটি কথা বলছি, আমার দর্শকদের উদ্দেশ্যে বলবেন, আপনি দেখা দেখি যদি কেউ পরিত্যক্ত জমিতে মাছ চাষ করতে চায়, সে কিভাবে করবে এবং তার লাভ হবে কিনা সেই সম্বন্ধে একটু জানান। সে যত লোক আপনার খরচা করে মেরামত করলে, যেমন আমি যে মেরামত করতেছি, আমার একটা জ্ঞান দেখছি যে এই জায়গাটা জঙ্গল হয়ে গেছে, আমি স্প্রে করলে পারে খাদ্য হবে, জঙ্গল পচে যাবে, সে তো তার তো নিজের ক্যাপাসিটি করে সে ব্যবসা করতে পারে, সে লাভবান হবে। আর যদি মনে করে যে না মাছ ছেড়িয়ে দিছি ওলি হবি নাই, তাহলে সে লাভবান হবে না। তার যে কোনো জিনিসের নিজের শরীরে চর্চা করলে পারেও শরীর ভালো থাকবে, এই ব্যবসাও তাই। ভাই, ভাই এই মাছের জমিতে আপনি কি ধরনের কীটনাশক দিচ্ছেন?
এটা কীটনাশক দিচ্ছি হলো ঘাস মারা স্প্রে। আমি তো লেখাপড়া যাই না, কৌটো রয়েছে, এটা ঘাস মারা স্প্রে। ওই কীটনাশকের দোকানে বললাম যে ভাই এই কথা জঙ্গল মারা বীজ দেন, জি তো সে জঙ্গল মারা বীজ দিল। এই বিষ এনে স্প্রে করছি, বিঘায় লগা 1 কৌটো, জি বিঘায় 1 কৌটো করে দিচ্ছি। সাথে 1 কেজি লবণ আছে। লবণ। হ্যাঁ লবণ। তো ভাই এগুলো দিলে ঘাস মারা যাবে? 100 এক মারা যাবে। ওই যে আগে দিছি ওগুলো মারা গেছে। এতে কি মাছের কোনো ক্ষতি হবে? না, মাছের কোনো ক্ষতি হবে না ভাই ভাই। এই মাছের জমিতে খাদ্য হিসেবে আপনারা কি কি প্রয়োগ করেন? আমরা প্রয়োগ করি লগা খৈল, ডাস, তারপরে ইউরিয়া সার, টিএসপি, তারপর আরো কিছু ভিটামিন আছে, সেইগুলো ব্যবহার করি। জানতে চাচ্ছি এই পানিতে প্লাঙ্কটন তৈরি করতে কি জাতীয় জিনিস দিতে হয়? ব্লাকটন তো আপনার খৈল দিলি পরেই এটা হওয়া যাবে। প্লাঙ্কটন তৈরি হবে। হ্যাঁ, ব্লাকটন তৈরি হবে। ইউরিয়া? হ্যাঁ, ইউরিয়া, খৈল, তারপরে আপনার গোবর, এগুলো পানির সাথে পানির পরিবেশ হিসেবে খাদ্য তৈরি করতে হয়। হ্যাঁ। যেমন এই জায়গাটা আমরা ধরেন যে ইউরিয়া দেবো না, এই জায়গাটা খালি খৈলই দেবো। এই জায়গাটা কিছু ইউরিয়া দেওয়া যাবে, এই জায়গাটা এই জায়গা ইউরিয়া দেওয়া যাবে না, থাকবে। ভাই ভাই এই মাছের জমিতে হ্যাঁ জৈব সার দেবে এগুলো সব। কি দেন? হ্যাঁ, এগুলো আপনার হলো পুকুর বুঝে, সাইজ বুঝে, সব পুকুর দিতে হয় না। মাছের জমি থেকে আপনাকে ফিড দিচ্ছেন? তাই আমরা ফিট খাওয়াই না, কারণ আমাদের আর্থিক অবস্থা ওরকম না, আমরা অত ফিট মিট দেই না। ফিট দেই যেন একটু আর্থিক অবস্থা ভালো, এখন দিয়ে অবস্থা খাওয়াই। মাঝে মাঝে ফিড প্রয়োগ খাওয়াই। করেন? হ্যাঁ, প্রয়োগ করি। আর প্রকৃতি খাদ্য বেশি দিচ্ছেন? হ্যাঁ, প্রতি খাদ্য বেশি দিই। প্রিয় দর্শক, এই ভাই কিন্তু এই জমিতে যে মাছ চাষ করেছে তার সাথে কথা বলে দেখতে পেলাম যে সেই জমিতে কিন্তু ফিড খাওয়াচ্ছে না, সে নিজে খাদ্য তৈরি করে এই জমিতে প্রয়োগ করছে। তাতে তার এই জমিতে যে মাছ চাষ করছে তাতে ফলন বেশি হবে। প্রিয় কৃষক বন্ধু, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম প্রতিনিয়ত ভিডিও পেতে চ্যানেলের পক্ষ থেকে থাকলো আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা।